একটা কাজ কর, 20-25 জন ছেলে মিলে একটা টিম বানা আর পুরো এরিয়াতে ছড়িয়ে দে। আর গ্রামের প্রত্যেকটা দরজা নক কর আর সবাইকে বল এই বাইকটার ব্যাপারে। মাত্র 2 বছরের পুরনো বাইক, 30,000 টাকা দিচ্ছি। এরকম ডিল শুধু স্বপ্নেই হয়। আমি বলছি এরকম স্বপ্নের সুযোগ মিস করো না। আর এদিকে সমস্ত মাল টেম্পোতে লোড হয়ে গেছে। আমি কিন্তু আজাদকে কথা দিয়েছি। আরে নিয়াজ ভাই আমাকে 50 টাকা করে বেশি দিচ্ছে। আরে সম্পর্কের জন্য তো নিজে লস করতে পারি না। সময়ও বদলায় আর প্রত্যেক জিনিসের দামও বদলে যায়। আরে আমজাদ মা, কি দারুণ ব্যাপার! তুই তো মুঘল আজম আমলের পাখা একেবারে চালু করে দিলি। আরে দাদা, সব জিনিসই চলে, শুধু চালানোর কায়দাটা জানতে হবে। আরে তুই তো পড়াশোনা না করেই এত সব করে ফেলছিস। তুই যদি কলেজে যেতিস না, তাহলে মহাকাশে স্যাটেলাইট পাঠাতিস। সব সময় মনে রাখবে, যার লক্ষ্য আকাশ ছোঁয়া না, সে জীবনে সব কিছু করতে পারে। তার কাছে কোনো কলেজের ডিগ্রির দরকারই হয় না। আর হ্যাঁ, ট্যালেন্ট কিন্তু বই থেকে না, অভিজ্ঞতা থেকে হয়। আমজাদ, আর ছুটির দিন কোথায় যাচ্ছ? মিনা, বাড়ি থেকে বেরোনোর সময় না বাধা দিও না। এমনিতেই 10টা বেজে গেছে। হুমেরা, আরে দেরি হচ্ছে, চলো, না হলে আমি একাই চলে যাচ্ছি। দাঁড়া 2 মিনিট মুক্তার, হয়ে গেছে ব্যাস। আরে চলো আশরাফ, চলো তাড়াতাড়ি। তুমি আসবে বলে মা শুধু তোমার জন্য সিমুই বানিয়েছে। আরে তাই নাকি? একটা কাজ করো, একটা টিফিন বাক্স করে নিয়ে চলে এসো, কাজ থেকে ফিরে খেয়ে নেবো। আজকে আবার কিসের কাজ গো? আজকে তো রবিবার। আরে রবিবার তো প্রতি সপ্তাহে আসে, কিন্তু এরকম অর্ডার বারবার আসে না। এমনিতেই 2 দিন দেরি হয়ে গেছে, এই পার্টিটাকে ধরে রাখতে হবে। বাবা, হ্যাঁ আজকে সন্ধ্যাবেলা মলে যাবে? যে হোমওয়ার্ক করবে সেই শুধু মলে যেতে পারবে। কিন্তু আজকে কিসের হোমওয়ার্ক? আজকে তো রবিবার। আরে আমজাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে আমজাদদা?
দেখি দেখি, সরে যাও সরে যাও। স্যার উনি এই মেশিনেই সকালে কাজ করছিলেন। এই চাকু দিয়ে ওনাকে মারা হয়েছে স্যার, আমজাদ না মেরেছে। স্যার আমার কিছু মাথায় ঢুকছে না স্যার, আমি আর ফাহিম এখানে কাজ করছিলাম স্যার। আমজাদা এলো, সোজা সোজা দোকানের ভেতরে ঢুকে গেল, এখানে চাকু ওঠালো, এলো আর মুক্তারের পেটে ঢুকিয়ে দিল স্যার, জানি না কেন। আমজাদ বেগ আর মুক্তা সিদ্দিকের মধ্যে ঝামেলা ছিল? না না স্যার, এই পুরো জায়গাটা আমজাদ ভাইয়ের নিজের। কিছুটা জায়গা উনি মুক্তারকে দিয়েছিলেন ওই সেলাইয়ের কাজের জন্য। স্যার আমজাদ বেগের ফোন সুইচ অফ বলছে। কোন দিকে পালিয়েছে? বাড়ির দিকে? হ্যাঁ মনে হয় বাড়ির দিকেই দৌড়েছে। দেখ মিনা, তাড়াতাড়ি বলে দে কোথায় পালিয়েছে তোর স্বামী আমজাদ বেগ। ম্যাডাম, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে আমি কিছুই জানি না। আমি ওকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, কিন্তু ও আমাকে কিছুই বললো না। আর ওকে খুব টেনসড লাগছিল। ম্যাডাম, রক্তমাখা জামাটা ভেতরে পড়ে আছে আর আলমারিও খোলা পড়ে রয়েছে। মিনা, আমজাদ ওর ভাড়াটে মুক্তা সিদ্দিকীর ওপর ছুরি দিয়ে অ্যাটাক করেছে। অ্যাটেম্প টু মার্ডারের কেস চলছে ওর ওপর। আর তুই যদি মিথ্যা কথা বলে ওকে বাঁচানোর চেষ্টা করিস না, তাহলে তুইও জেলে যাবি। নিজের মেয়ের কথা ভাব। ম্যাডাম, ও পাগলের মতো ভেতরে আসে আর জামা কাপড় চেঞ্জ করে আর সাথে কিছু নিয়ে যায়। আমজাদ, আমজাদ এই রক্ত কিসের? আমজাদ, আমজাদ কি করেছো তুমি? আমজাদ কি করেছো তুমি বলো না। আমজাদ, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি। আমজাদ, আমজাদ কিছু তো বলো, কি হয়েছে বলো। আমি তো তোমাকে কিছু জিজ্ঞেস করছি, রক্তটা কিসের? আমজাদ, আমজাদ এই কাগজগুলো কিসের? আমজাদ তুমি কি করতে চাইছো? কোথায় যাচ্ছো আমজাদ? আমজাদ কি করেছো তুমি? কোথায় যাচ্ছো তুমি? জানি না। আমজাদ আমার কথা তো শোনো। আর কিছু বলেনি। এখন আমি আপনাদের কাছ থেকে জানতে পারলাম যে আমজাদ মুক্তার ভাইকে ছুরি মেরেছে। কি প্রবলেম ছিল ওদের দুজনের মধ্যে? আমি সত্যি জানি না ম্যাডাম, আমজাদ আমাকে কিছুই মনে যায়নি। মুশতাক মরে গেছে স্যার, 6-7 বার স্ট্যাব করা হয়েছে ওকে। ডাক্তাররা বলছিল অনেক রক্ত বেরিয়েছে। আমজাদ বেগ পলাতক, ফোন সুইচ অফ ওর। এখানে সবার সামনে স্ট্যাবিং হয়েছে, কিন্তু কেউ কিছুই জানে না যে এসব হঠাৎ কেন হলো, কেন স্ট্যাবিং করলো আমজাদ। স্যার আমজাদের রক্তমাখা জামা পাওয়া গেছে ওর বাড়ির থেকে। ওর ওয়াইফ মিনার কথা হচ্ছে ও কিছুই নাকি জানে না। আমজাদ শুধু বাড়ি এলো, জামা কাপড় বদলালো, জিনিসপত্র নিল আর নাকি বেরিয়ে গেল। আর স্যার মিনা ওর একটা ছবিও দিয়েছে। রেড অ্যালার্ট জারি করে দাও আমজাদের ফটো দিয়ে। আমি টিম পাঠাচ্ছি পুরো এলাকার জন্য, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড, সর্বত্র। আমি তো আমার ছেলেটাকে নিয়ে আমার মায়ের বাড়ি যাচ্ছিলাম, মমিন বাড়ি। তারপর আমার ছেলে জেদ করলো যে বাবার দোকানে যাবে। আমি বললাম ঠিক আছে। আমরা ওখানে গেলাম দোকানে, আর তারপর হঠাৎই ওখানে আমজাদ এলো আর হঠাৎ করে আমার স্বামীকে নৃশংসভাবে খুন করলো। আচ্ছা, এই আমজাদ আর মুক্তারের মধ্যে টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হয়েছিল? কখনো কোনো মনোমালিন্য? এই আমজাদ যখন ওর দোকানে ঢুকলো তখন কোনো কথা কাটাকাটি হয়েছিল? না ম্যাডাম, এরকম কিচ্ছু হয়নি। ওই আমজাদ এলো আর আমি ওকে সালাম করলাম, আমার স্বামীও তাই করলো। তারপর ও ভেতরে গেল আর চাকু নিয়ে এসে আমার স্বামীকে মেরে ফেললো। তুমি বলছো তোমার স্বামী কোথা থেকে বিলং করে তুমি জানো না? সত্যি জানি না স্যার। অনেকদিন আগে আমাদের পরিচয় হয়, বিয়ে করে ফেলি। আমার ওদের বাড়ির লোকের সাথে কখনো দেখাই হয়নি। চলো মানলাম দেখোনি, কিন্তু কিছুই জানো না? কারো নাম, তার ঠিকানা, কমপক্ষে গ্রামের নামটা? ও আমাকে কখনো বলেনি আর আমি ওকে কখনো জিজ্ঞেসও করিনি। 444578987 যে নাম্বারটা তুই আমজাদকে দিয়েছিস, এটা তো তোর নামেই রেজিস্টার্ড। হ্যাঁ স্যার, 2 বছর আগে আমি যখন আমজাদার সঙ্গে কাজ শুরু করি তখন ওনার কাছে সিম নেওয়ার কোনো ডকুমেন্ট ছিল না, তাই আমি নিজের বাড়ির পেপার দিয়ে ওনার সিমটা তুলিয়েছিলাম। যখন ওর নিজের দোকান রয়েছে তখন তোর বাড়ির রেন্টের এগ্রিমেন্ট ব্যবহার করছে নিজের সিমের জন্য। তোর কি মনে হয় তোর ওই মিথ্যে আমরা হজম করে নেব? স্যার আমি মিথ্যে কথা বলছি না, আপনি রেকর্ডস দেখলেন তো? আমজাদার সিম আমারই নাম অ্যাড্রেসে তোলা। আর তুই ফাইম, তুই কবে এসছিস? 1 বছর আগে। স্যার 2 বছর আগে আমি যখন আমজাদার সঙ্গে কাজ শুরু করি
ওনার কাছে তখন থাকার জায়গা ছিল না, এখানেই দোকানে শুতো। তারপরে আমার সাথে আমার বাড়িতেই থাকতেন। বাড়ি কোথায় তোর? এই পাশেই স্যার, ওই আগে ওখানেই মিনা বৌদির সঙ্গে ওনার দেখা হয়েছিল, দুজনে বিয়ে করেছিলেন। তারপর মিনা বৌদির সাথে উনি থাকতে শুরু করলেন। ওর কাছে নিজের দোকান রয়েছে কিন্তু থাকার জায়গা নেই। তোরা দুজনে মিলে কি খিচুড়ি বানাচ্ছিস? স্যার সত্যি বলছি, আমজাদদা এখনো নিজের বাড়ি তৈরি করতে পারেনি স্যার। মুক্তারের দোকান আগে আলাদা জায়গা ছিল, দুটো গলি পরে, আর তারপর ওই দোকানের মালিক সব বিক্রি করে চলে গেল। তারপর মুক্তার আমজাদের সাথে কথা বলে ওর দোকানের একটা অংশ ও ভাড়া নিয়ে নিয়েছিল। আমজাদকে তুমি আর এই মুক্তার কবে থেকে চেনো? মুক্তার ওকে কবে থেকে চিন্তা আমি জানি না ম্যাডাম, কিন্তু আমি ওই হারামি আমজাদকে এই 8 মাস থেকে চিনি। যবে থেকে মুক্তার ওর মেশিনটা ওর দোকানের বাইরে লাগিয়েছিল। আমি মুক্তার ভাইকে কখনো ভালোভাবে চিনতামও না, শুধু 2-1 বার যখন আমজাদের দোকানে খাবার দিতে গেছিলাম তখনই দেখা হয়েছিল, এই আর কি। আমজাদ মুক্তারকে নিজের দোকানের একটা অংশ ভাড়ায় দিয়েছে টেলারিং এর জন্য, আর এক রবিবার সকালে তার বউ বাচ্চার সামনে আর অন্য অনেকের সামনে তাকে নির্দয়ভাবে খুন করলো। এটা জানা আছে তো? হ্যাঁ স্যার, আপনারা যখন বললেন তখনই জানতে পেরেছি। কিন্তু কোত্থেকে এসেছে এই মুমরা বা বাকি মুম্বাইতে ওর আত্মীয় কেউ আছে কিনা, মুক্তারের সঙ্গে ওর কিসের শত্রুতা, সেই ব্যাপারে তুমি কিন্তু মুখ খোলো। কারণ সাহেব আমি কিছু নিজে জানিই না, আমি আপনাকে কি বলবো। আমজাদদার আত্মীয় স্বজন? আমাদের সাথে ওনার সেরকম সম্পর্ক ছিল না স্যার যে আমরা এসব জিজ্ঞেস করব। বা ও বলবে আমাদের। আমজাদের অন্য কোনো নাম্বার আছে? এখন আছে কিনা জানি না স্যার, কিন্তু 2 বছর আগে আমি যখন ওনাকে সিম এনে দিয়েছিলাম তখন ওনার কাছে একটা ফোন ছিল। কি? আর একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। ওখানে সব ঠিক আছে? আর ওই টাকা পেয়েছো? ওই ফোন নাম্বারটা তোর কাছে নেই? নেই স্যার, আমরা কখনো চাইও নি, আর উনিও আমাদের কখনো দেননি, সেরকম কোনো দরকারই পড়েনি। স্যার আমি তো আজ অব্দি এই নাম্বারের ব্যাপারে জানতাম না, এক্ষুনি আমি জানতে পারলাম। স্যার এই আমজাদ বেগের আলমারি থেকে তো কোনো ডকুমেন্টসই পাওয়া যায়নি। দোকানেরও না? না স্যার। এবার তুই আমাকে একটা কথা বল, এই দোকানটা কি আমজাদ নিজেই কিনেছিল? এটা কি ওর নিজের? হ্যাঁ স্যার, উনি তো এরকমই বলেছিলেন। কোথায় কোথায় ওই হারামি আমজাদ? কি করেছিল আমার বর তোমাদের? হ্যাঁ, কেন মেরে দিলে আমার বরকে? কি করেছিল? আমি এসব কিচ্ছু জানি না, আমি জানি না যে তুই মিথ্যে আমজাদ কি বলছিস। করেছে। আমি জানি, না। আমি জানি তুই মিথ্যে বলছিস। বল কোথায় রেখেছিস, বল কোথায় রেখেছিস লুকিয়ে ওই শয়তানটাকে। বল বল কোথায় রেখেছিস ওই শয়তানটাকে, বল বল কোথায় রেখেছিস ওই শয়তানটাকে। হ্যাঁ বল না শয়তান, বল না। ওই শয়তান মিনা কোথাকার। বেগকে কাস্টাডিতে নাও, ও নিশ্চয়ই কিছু জানে যেটা বলছে না। এই আমজাদ বেশ ধূর্ত স্যার, এ নিজের সাথে নিজের সমস্ত ডকুমেন্টস নিয়ে পালিয়েছে, যাতে আমরা ওকে কোনোদিনও ধরতেই না পারি। এই অ্যাটাকটা মনে হচ্ছে হঠাৎ হয়েছে, কিন্তু হঠাৎ করে কিছু হয়নি। এই আমজাদ পুরো প্ল্যানিং করেছিল, ওর ইন্টেনশন মার্ডারই ছিল। 7 বার স্ট্যাবিং হয়েছে, সেটা অনেকটা ডিপ। এই ছুরিটা একটা ঘরোয়া ছুরি, যেটা আগে থেকেই ওর দোকানে রাখা ছিল। এই ছুরিটা আমজাদ বাড়ি থেকে নিয়ে এসেছিল? না না স্যার, এই চাকুটা আমাদের দোকানেই থাকে, কখনো ফল টল কাটার কাজে লাগে, কখনো পার্স টার্স খোলার কাজে লাগে স্যার। এরকম ইন্টেন্সিটির সাথে স্ট্যাবিং ইন্ডিকেটর আছে ইন্সপেক্টর। এই আমজাদের নিশ্চয়ই কারো না কারোর উপর রাগ ছিল। কারোর এগেনস্টে এরকম রাগ তাও হঠাৎ 1 সেকেন্ডে তো তৈরি হয় না ডাক্তার। ও দোকানে ঢুকতে এত রাগ হলো কেন? এই ব্যাপারটা খুব অদ্ভুত স্যার। আমজাদের সব থেকে কাছের লোক, ওর স্ত্রী আর ওর অ্যাসিস্ট্যান্ট, এদের দুজনের কাছে আমজাদের পাস্টের কোনো ডিটেল নেই। আর একটা কথা স্যার, 2 বছর আগে 2012-তে এই আমজাদ মিনাকে বিয়ে করেছিল, কিন্তু এই মিনার মেয়ে তো 8 বছরের। তো স্যার বোঝাই যাচ্ছে আমজাদ মিনার প্রথম স্বামী নয়। এই মিনা বেগকে হিট দাও, যে ইনফরমেশন ও লুকিয়ে রেখেছে বার করো। স্যার কদম, আমজাদের লোক বলছিল যে ওই দোকানটা ওর নিজের কেনা। হরিশার ফাহিম তো তাই বললো স্যার। রেজিস্ট্রেশন অফিসে চেক করো কার থেকে কিনেছে, এগ্রিমেন্টের ঠিকানা কি আছে, পুরো ব্যাকগ্রাউন্ড চাই আমার। বলছিলাম স্যার, এখানে গরমিল আছে। সে তো আছে। এবার আপনি কোনো গুড নিউজ দিন। স্যার আমি যা নিউজ পেয়েছি, চেয়ার থেকে পড়ে যাব মনে হচ্ছে। দোকান কি অন্য কারোর নামে রয়েছে? কোনো নামেই নেই দোকানটা, পুরো কনস্ট্রাকশনটা বেআইনি। আমি সমস্ত কাগজপত্র চেক করেছি আর দোকানটাও গিয়ে দেখে এসেছি, ওই দোকানের কোনো রেজিস্ট্রেশনই হয়নি।
কেঁদো না, কেঁদো না, নিজেকে সামলাও। এত ভেঙে পড়লে চলে? সামলাও নিজেকে, কেঁদো না। ভাই হরিশ, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তা আমার কি অবস্থা খারাপ হচ্ছে না? আমার কি হবে ভাই? আমি না ভাই পালিয়ে যাই। ভুলেও ভাবিস না তা। তুই যদি চলে যাস তো আমার বাস হয়ে যাবে, তাই না? চুপচাপ এখানে থাক, বুঝলি? মিনা, তোর স্বামী আমজাদ ইলেকট্রিশিয়ান, তাই না? হ্যাঁ। যাই হোক, অন্তত এটুকু তো জানিস। আমি শুধু এটুকুই জানি যে আমজাদের কোনো পরিবার আছে, বাকি আমি আর কিচ্ছু জানি না। না আমি ওদেরকে কখনো দেখেছি, না কখনো কোনোদিন কথা হয়েছে। মানে একদিন হঠাৎ করে আকাশ ফেটে গেল আর এই আমজাদ তোর কোলে এসে পড়লো? এমনই কিছু একটা ভেবে নিন ম্যাডাম। আমি আমার মেয়ের দিব্যি দিয়ে বলছি, আমি কিচ্ছু জানি না। এই রিয়া তোর প্রথম স্বামীর মেয়ে? হ্যাঁ। আর তোর প্রথম স্বামীকে তুই আমজাদের সাথে মিলে মেরে দিয়েছিস? না, এটা ঠিক না। যখন আমার সাথে আমজাদের প্রথম দেখা হয় তখন আমার প্রথম স্বামী খুব অসুস্থ থাকতো। চা করতে গিয়ে দেখলাম যে দুধ শেষ হয়ে গেছে, দোকানগুলো সব বন্ধ। দিন। কাল রাতেও আপনার চিৎকার শুনতে পেয়েছিলাম। আপনি এত কিছু কেন সহ্য করেন? এটা খেয়ে নাও সোনা, দেখো এরপরে দুধ খেতে হবে। মদের নেশার দোহাই দিয়ে কোনো লাভ নেই মিনা। সব মাতালি তার স্ত্রীকে এইভাবে মারে না। আর একটা কথা মনে রাখবে, খোদা তাকেই সাহায্য করে যে নিজেকে সাহায্য করে। কিন্তু আমি খুবই নিরুপায়। তুমি এতটাও নিরুপায় নও মিনা। মানছি যে সম্পর্ক বদলানো যায় না, কিন্তু ওই সম্পর্ক থেকে তো বেরোনো যায়। কিন্তু আমার মেয়ের বয়স মাত্র 4 বছর। তুমি এই সম্পর্ক থেকে বেরোলে তবেই তোমার মেয়ে এগুলো ভুলতে পারবে, না হলে সারা জীবন ও এগুলো দেখবে। এই সম্পর্ক থেকে বেরোলেই তুমি রাস্তা এমনিতেই খুঁজে পাবে। যদি এতটাই সহজ হতো। আসল কথা হলো তুমি এখান থেকে বেরোতেই চাও না। স্যার, পারলে হাতে গ্লাভস পরে ফোনটা রিসিভ করুন, শক দিতে যাচ্ছি আমি। কোনো বিদেশির হাত রয়েছে নাকি এই হত্যাকাণ্ডে? ISI বা ISS নাকি ষড়যন্ত্র মঙ্গল গ্রহে হয়েছে? না না স্যার, এত দূরে নয়, কিন্তু হ্যাঁ ব্যাপারটা ধরুন ইন্টারন্যাশনাল। ওই ফাহিম আছে না, ও একজন বাংলাদেশি, বলতে পারেন একজন পলাতক। আমজাদও? স্যার ওর সম্পর্কে এখনো অতটা খবর পাইনি, কিন্তু হ্যাঁ ওর একটা বউ আছে মিনা, ও বর্ডার পেরিয়ে এসছে বাংলাদেশ থেকে। আমি তোমার গোপন কথা জানি। সত্যি তোর মৌন থাকার রহস্য খুলে গেছে মিনা বেগ। তুই বাংলাদেশ থেকে পালিয়ে এসছিস না? হতাশা আমার জীবনের সঙ্গী হয়ে গেছে আমজাদ। এটাকে ছেড়ে আসার জন্য আমার দেশ, আমার শহর বাংলাদেশ থেকে পালিয়ে আসি। তারপর মুকেশ আমাকে আশ্রয় দেয়। এখন ওকে ছেড়ে দিয়ে আমি কোথায় যাব? আমার প্রথম স্বামী মুকেশ নেশা করে জীবনটা শেষ করে দেয়। আমি যতবার ওকে মদ খাওয়ার জন্য বারণ করতাম ও ততবারই আমাকে মারত। কিন্তু একদিন ওর লিভার ওকে উত্তর দিয়ে দেয়, তারপর ও মারা যায়।
যদি আমি তোমাকে এটা বলি যে আমি তোমার মেয়েকে নিজের মেয়ে মনে করি? আমজাদ, আমি নিজেকে দয়া করি তার মানে এই না যে তুমিও আমাকে দয়া করো। তুমি কখনো নিজেকে ভালোবেসেছো? বাসনি। একবার বেশি দেখো, যেমন আমি ভালোবাসি তোমাকে। মিনা, আজকের দিনটাই আমাদের বাকি জীবনের প্রথম দিন। আমরা বিয়ে যখনই করি বিবাহ বার্ষিকীর দিনটা আজকেই রাখবো, ঠিক আছে? মিনা, আমজাদও তোর মতন বাংলাদেশি, তাই না? না, মানে আমার জানা নেই, আমি কখনো ওকে জিজ্ঞেস করিনি। দেখ মিনা, আমরা কিন্তু জানি তুই আর আমজাদ একসাথে যুক্ত আছিস, আর তোরা দুজনে বাংলাদেশি, আর তোরা দুজনে মিলে মুক্তারকে মার্ডার করার প্ল্যান বানিয়েছিস, আর সারা দুনিয়াকে দেখালি যে সবকিছু যেন হঠাৎ করেই হয়ে গেল। আর এই প্ল্যানটা তোরা কিন্তু আগেই করে রেখেছিলি। তাহলে এখন বল যে মুক্তারের সাথে কি এমন শত্রুতা ছিল যে তোরা ওকে মেরেই ফেললি? না ম্যাডাম, আমি আগেও আপনাকে মেয়ের দিব্যি দিয়ে বলেছি, এখনো বলছি মেয়ের দিব্যি দিয়ে। আমি সত্যি কিচ্ছু জানি না, আমি সত্যি বলছি আমি কিচ্ছু জানি না। একটার পর একটা গন্ডগোল স্যার। আমজাদের প্রথম নাম্বারটা ট্রেস হচ্ছে না, ওর দোকানটাও বেআইনি, ওর অ্যাসিস্ট্যান্ট ফাহিম বেআইনি বিদেশি বাংলাদেশি, আর ওর স্ত্রী মিনা ওখান থেকে। মিনার সঙ্গে আমজাদের দেখা হয় 2 বছর আগে, ওদের বিয়ে হয়। তখন আমজাদের দোকান টোকান সব সেট, তো ধরেই নিতে পারি যে আমজাদ মুমরাতে অনেকদিন ধরে রয়েছে। ওর শত্রুতা মুক্তারের সঙ্গে হয়তো তখন থেকেই বা তারও আগে থেকে। এই মুক্তারও বাংলাদেশি হতে পারে স্যার। হতে পারে শত্রুতাও সেখানের পুরনো, হয়তো আমজাদ মার্ডার করবার জন্যই এখানে এসেছে, এত বছর অপেক্ষায় ছিল। আদম, এই মুক্তারের হিস্ট্রি বের করো তো। মুক্তার বাংলাদেশ থেকে এসছে। ম্যাডাম, আপনি কি পাগল হয়ে গেছেন? তাহলে তুমি আর মুক্তার দুজনে কি বাংলাদেশ থেকে এসেছো? এই দেখুন, এই দেখুন, ঠিক করে দেখে নিন, চাইলে যাচাই করান এটা আসল কিনা। যেমন আমরা আসল ভারতীয়। হয়ে গেছে শান্তি, নাকি আরো কিছু চাই? উমেরা, একদিন সকালে আমজাদ বেগ হঠাৎ করে এসে তোমার স্বামীকে 7 বার ছুরি মেরে চলে গেল। ম্যাডাম, যদি আমি আগেই জানতাম তাহলে কি আমি আমার বর ওই শয়তান আমজাদের দোকানে মেশিন লাগাতে দিতাম? মুক্তার ও আমজাদ একে অপরকে কত বছর ধরে আর কোথা থেকে জানতো? ম্যাডাম, আপনি সত্যি পাগল হয়ে গেছেন বোধহয়। উমেরা এভাবেই একজন আরেকজনকে হঠাৎ করে মেরে দেয় না, বিনা কোনো কারণে। নিশ্চয়ই মুক্তার আর আমজাদের মধ্যে এমন কিছু হয়েছিল আর যেটা মুক্তার তোমাকে বলেনি। এবার এই প্রশ্নটা না আপনি মুক্তারকে করতে পারবেন আর নাই বা আমি। তুমি সত্যিই কিছু জানো না? ম্যাডাম, আমি যদি একটুও জানতে পারতাম না যে ওই হারামি আমজাদের মনের মধ্যে কি কি চলছে, তাহলে আমি ওকে আটকে নিতাম। সবকিছু এত তাড়াতাড়ি হঠাৎ করে হয়ে গেল, কিছু বুঝতে পারলাম না, সব চোখের সামনে হয়ে গেল। স্যার, ওর ব্যাপারে আমি আগের থেকেই জানতাম। ও বলেছিল বাংলাদেশ থেকে এসেছে। কিন্তু স্যার, আমি কোনোদিনও কোনো খারাপ কাজ করিনি। আর আমজাদদার কথা জানি না স্যার, উনি কোথা থেকে এসেছেন? আমজাদের সঙ্গে তুই 2012 থেকে কাজ করছিস, ওর এই রিপেয়ারিং এর দোকান তো তার আগেই হবে না? হ্যাঁ স্যার, কিন্তু কখনো জিজ্ঞেস করেননি, জিজ্ঞেস করার কোনো কারণ ছিল না। সালা, গত 2 বছর ধরে ও তোর নামের সিম ইউজ করছে, তোর বাড়ি শেয়ার করেছে, তোর এলাকার মেয়েকেও বিয়ে করে নিজের বউ বানিয়েছে, ওর প্রথম পক্ষের মেয়েকেও নিজের মেয়ে মনে করে, আর তোরা কিচ্ছু জানিস না যে ও কোথায় থাকে। আর তুই ফাহিম, তোর নৌকা তো এবার ডুবতে চলেছে। এবার তুই যদি আজকে জেলে বন্দি হতে না চাস না, তো আমাকে পরিষ্কার করে বল, এই আমজাদও কি বাংলাদেশি? ও কি নিজের দোষটা লুকানোর জন্য আবার বাংলাদেশ ফিরে গেছে? জানি না স্যার। দেখ ভাই ইয়াকুব, আমরা আমাদের বাংলাদেশের সার্কিটে সবার কাছে জিজ্ঞাসা করে দেখেছি, কিন্তু কেউই এই আমজাদ বেগ নামের লোকটাকে না তো ওপার থেকে এপারে এনেছে, না এর মাঝে এপার থেকে ওপারে দিয়ে এসেছে। আবে নামে কি এসে যাবে? ও তো ওয়েদারের মতো চেঞ্জ হতে পারে, তাই না? ওই জন্য আমি তোকে আমজাদের ফটোটা পাঠিয়েছি। আরে ভাই, আমিও তো তোদের মতো খুচুর, এত বড় কেস আর ফটো দেখাবো না ভাবলি? এত বড় কেস নয়, এই সময় সব থেকে বড় ইম্পর্টেন্ট কেস এটা, আর ওই জন্য হাত পা চোখ কান সবকিছু ঠিকঠাক করে চালা। আর শুধু বর্ডার পর্যন্ত নয়, ঢাকা পর্যন্ত তোর সব যা নেটওয়ার্ক আছে না, সবাইকে অ্যাক্টিভেট কর।
স্যার এলাকাতে তো নিস্তব্ধতাও চিৎকার করে। নিঃসন্দেহে কেউ এই আমজাদ বেগ আর মুক্তার ফ্যামিলির সম্বন্ধে কিছুই শোনেনি। আর এই ভণ্ডামির কারখানা মিনা 1 নম্বরের অ্যাক্টর মনে হয় আমার। মনে হয় মুক্তারের সঙ্গে কোনো চক্কর ছিল, আর এই জন্যই আমজাদের ফিউজ উড়ে গেল। স্যার মুক্তারের বউ উমেরাও কম ড্রামা কুইন নয়, প্রচুর চেঁচামেচি করছে, আমজাদকে গালাগালি দিচ্ছে। স্যার দেখা গেল এর আর আমজাদের মধ্যেই কোনো চক্কর চলছিল, আর কিছুদিন বাদে সংসার পাতার প্ল্যান ছিল। কোথাও এমন না তো যে তুমি হাসিনার উপরে রেগে আছো, এর কারণ আমি না তো? বোঝা হয়ে গেছি তোমার? তোমার রাস্তার কাঁটা হয়েছে আমি? তুমি কি আমাদের এপিসোড ওয়াইজ গল্প শোনাচ্ছ, নাকি নিজের স্বামীকে সময় দিচ্ছ পালিয়ে যাওয়ার জন্য? আমি খুব ভেঙে পড়েছিলাম স্যার, এখনো আছি। এই কথাটা একদম আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, এখন হঠাৎ করে মনে পড়াতে আপনাকে বললাম, কিন্তু বুঝতে পারছি না এসবের সাথে ওর কি সম্পর্ক আছে। তোমার মেয়ে রিয়ার 2 বারেরও বেশি দিব্যি দিয়ে বলেছে তুমি নাকি কিছুই জানো না, ভাঙা রেকর্ডের মতন বলে গেছো। কিন্তু আমাদেরকে তুমি একবারও বলনি যে আমজাদের আগে বিয়ে করেছিল আর ওর স্ত্রীকে তুমি চিনতে। আমার মেয়ের দিব্যি দিয়ে মিথ্যে বলি না ম্যাডাম, সত্যি মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। আর আমি শুধু শুনেছিলাম আমজাদ প্রথম থেকেই বিবাহিত ছিল আর প্রথম বইয়ের নাম ছিল হাসিনা। হাসিনা? আমজাদ, বিশ্বাসই করতে পারছি না যে তুমি এটা বলছো। মনে হচ্ছে যেন কোনো দুঃস্বপ্ন দেখেছি। হাসিনা, টাকা পয়সা সমস্ত আমি দিয়ে দেবো, সেসব চিন্তা করো না তুমি। কিন্তু এই মিনা কে? এই মিনা? তোমার সেটা জানার দরকার নেই। আমাদের মুমরাতে দেখা হয়েছিল আর আমাদের প্রেম হয়, আর খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করতে চলেছি। ভালো তো তুমি আমাকেও বেসেছিলে, আর যেটাকে তুমি বিয়ের নাম দিচ্ছ সেটা আসলে আমার সাথে প্রতারণা। হাসিনা, তোমাকে আমি অনুরোধ করছি যে ঝামেলা করো না। ঝামেলা আমি করছি? আমার কোনো অনুভূতি নেই, আমার কোনো ইচ্ছে নেই। আমজাদ, জবে থেকে তুমি এখান থেকে গেছো না, আমি অপেক্ষা করেছি শুধু যে তুমি কবে মুম্বাইতে একটা বাড়ির ব্যবস্থা করবে আর আমরা ওখানে গিয়ে থাকবো। আর তুমি ফোনে আমার কাছে তালাক চাইছো? আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি হাসিনা, তোমাকে শুধু আমি জানিয়ে দিলাম আজ থেকে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। তালাক, তালাক, তালাক। প্রথম কিস্তির টাকা আমি তোমাকে পাঠিয়ে দেবো হাসিনা। খুদা হাফিজ। আল্লাহ তোমাকে কখনো হাফিজ রাখবে না। আর রইল বাকি ওই কিস্তির টাকা, তাহলে ওটা তুমি তোমার মিনার ওপর খরচা করো, আমার কোনো দরকার নেই। আমি আমার জীবনটাকে ঠিক নতুন করে শুরু করে নেব। ভুলে যাব যে আমজাদ নামের একটা প্রতারক আমার জীবনে ছিল। কি হয়েছে? কি বললো? মিনা, আমি হাসিনাকে তালাক দিয়ে দিয়েছি, আর ও যেটা বলল সেটা তোমার শুনে লাভ নেই। আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। তারিখ ঠিক করে নি আর বিয়ে করে ফেলি। স্যার, আমজাদের এই নাম্বারের গত 1 বছরের সমস্ত ডিটেলসের কন্ট্যাক্ট আমি বার করেছি, কিন্তু কোনো হাসিনার নাম আমি পাইনি। সত্যি কি কোনো হাসিনা আছে, নাকি তোমার মন গড়া গল্প? মিনা বেগ, ব্যাস, আর কোনো খেলা না আমাদের সঙ্গে। মিনা মেয়েদের থেকেও কি করে কথা বের করতে হয় আমরা কিন্তু খুব ভালো করে জানি, আর আমি কিন্তু আগেই বলেছিলাম পরীক্ষা নিস না আমাদের। ম্যাডাম, আমি সত্যি বলছি, আমি শুধু এটাই জানতাম যে আমজাদের প্রথম স্ত্রীর নাম ছিল হাসিনা, আর হাসিনা গত বছর আবার বিয়ে করেছে, আর জুনেদের সাথে বিয়ে হয়েছে। কে জুনেদ? আমজাদের ছোট ভাই। বাবা, কি বলছো তুমি? কি করে হলো এসব? আমাদের ছেলেদের জীবনে কখন কি কেন ঘটছে আমরা সবকিছু বুঝতে পারি না। দেখো, তুমি আমাকে এইসব কথা এখন শুনিও না। তুমি বলো এসব হলো কি করে? তুমি হঠাৎ করে ওকে তালাক দিয়ে দিলে, ও বাপের বাড়ি চলে গেল বরাবরের জন্য। দেখো, আমাদের মুখে তো চুনকালি পড়লই, আর কথাও বন্ধ হয়ে গেল। আজ তোমার ছোট ভাই আসলো আর বলল, আব্বু আমি হাসিনাকে নিকে করে নিয়েছি। তুমি কি পাগল হয়ে গিয়েছো? কি উল্টোপাল্টা কথা বলছে? বাবা, চেঁচামেচি করে কোনো লাভ নেই। আমি হাসিনাকে বিয়ে করে নিয়েছি, আর ও এখন আমার স্ত্রী।
আর তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে বাড়ি আনতে পারি। আরে তোমার দাদা তালাক দেওয়া স্ত্রীও তো বাবা আমজাদা ওকে তালাক দিয়ে দিয়েছিল, আমি ওকে বিয়ের প্রস্তাব দিয়ে ও রাজি হয়ে যায়। আর এমনিতেও ও আমজাদার সম্পত্তি তো নয় না। ও তো পেয়ে গেছে, এবার তো আলাদা ঘর বাঁধবো। জুনেদ এটা খুব বাজে করেছে। দেখ, যা করার তা তো করেই নিয়েছে, বাড়ি ছেড়ে সে চলেও গিয়েছে। কোথাও এমন না তো যে সত্যি তুমি আমার উপরে দয়া করে আমাকে বিয়ে করেছো আর আর তোমার মন জুড়ে এখনো হাসিনা আছে? আমার মনে শুধু শুধু তুমিই আছো। আমার শুধু চিন্তা হচ্ছে আমার ভাই জুনেদের জন্য। তুমি জানো যে ওকে কলেজে নিয়ে যায় যাতে ও পড়াশোনা করে, জীবনে কিছু করে আর আর আমাদের বাবা মাকে দেখে। কিন্তু ওই হাসিনা আমার উপরে বদলা নেওয়ার জন্য আমার ওই জুনেদকে নিশ্চয়ই জাদুটোনা করেছে আর ওকে নিজের বশে করে নিয়েছে। বরবাদ করে দিয়েছো আমাদের সবাইকে। সত্যি? তোমার এরকম মনে হচ্ছে যে তুমি বরবাদ হয়ে গেছো? মানে আমি তোমার জীবনে রয়েছি, আমরা নতুন একটা জীবন শুরু করতে চলেছি, সেটার কোনো গুরুত্বই নেই। এসব 1 বছর আগের গল্প। হ্যাঁ, কিছুদিন আগে পর্যন্ত তুমি তোমার বাচ্চার দিব্যি খাচ্ছিলে যে তোমার আমজাদের অতীত সম্পর্কে কোনো জানা নেই। এখন নাটক থেকে ধীরে ধীরে পর্দা উঠছে, হাসিনার এন্ট্রি হয়েছে, এরপর আমজাদের আব্বুর এন্ট্রি হবে, তারপরে হিরোর ছোট ভাই জুনাইদ। আর কত ক্যারেক্টার আসা বাকি আছে? এই নাটকের লেখককে, ডিরেক্টরকে? আমার মনে হয় দুজনেই, হাসিনা আর জুনাইদ। মিনা ম্যাডামও থাকবেন, কারণ আমজাদের ফোন রেকর্ডসে না তো আমি কোনো হাসিনাকে দেখলাম আর না কোনো জুনাইদকে। স্যার আমি সত্যি বলছি, জুনেদ বাড়ির লোকের সাথে অন্য নাম্বার থেকে ফোনে কথা বলতো। সেই অন্য নাম্বারটা, যে নাম্বারটা অন্য কারোর কাছে নেই। তো মিনা ম্যাডাম এই গল্পের পরের অংশ কখন শোনাবে? পরের এপিসোডে কি দেখবো? আমি এই লোকগুলোর ব্যাপারে আমজাদের মুখ থেকে শুনেছিলাম, যেগুলো আপনাদেরকে বলেছি। আমি এই লোকগুলোর সাথে দেখাও করিনি। আমি এই লোকগুলোর ব্যাপারে আপনাদেরকে বলতে চেয়েছি যাতে আপনাদের আমজাদকে খুঁজতে সুবিধা হয়। তাকেই খোঁজা যায় যে হারিয়ে যায়, যাকে নিরুদ্দেশ বলে। তোমার স্বামী অপরাধী, খুনি, সে হারায়নি, পালিয়েছে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমজাদ এরকম কিছু করতে পারে। আমি বলেছি না আপনাদের, এর মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। কাহিনীতে নতুন টুইস্ট। কি টুইস্ট ভাবলে তুমি? আমজাদের যমজ ভাই? স্যার এই আমজাদ ওই আমজাদ না। রোজিনা, রাখি। ম্যাডাম আমার কথা তো শুনুন, ম্যাডাম আমার কথা তো শুনুন। নিশ্চয়ই আমজাদের কিছু একটা হয়েছে। 2 বছর আগে বিয়ের পরে আমরা দুজন দুনিয়ার সব থেকে খুশি ছিলাম। আমার মেয়ের রিয়ার প্রথমবার একজন সত্যিকারের বাবার ভালোবাসা পেল। আমজাদ দিন রাত পরিশ্রম করতো সাহেব, কখনো উঁচু গলাতে কথাও বলেনি, শুধু ভালোবাসা, অনেক বেশি ভালোবাসা। কোনো খারাপ অভ্যেস ছিল না ওর। কিন্তু 6 মাস আগে হঠাৎ করে কিছু হয়ে গেল, ওর সমস্ত কাজ গুলিয়ে গেল। ও হঠাৎ করে কেমন বদলে গেল, আমি কিছুই বুঝতে পারছিলাম না। স্যার হাত জোড় করছি, আমজাদকে খুঁজে আনুন। আমি নিজে জানতে চাই যে ও এমন কেন করলো। আমি বলেছিলাম না আপনাদের, এই আমজাদ সেই আমজাদ নয়। এই আমজাদ সেই আমজাদ নয়, নতুন একটা গিট। এই মিনার পেছনে টিম লাগিয়ে দিয়েছি স্যার, কিন্তু এখনো কিছু জানতে পারলাম না। বাস নতুন একটা পাতা খুললো, যাতে ফ্যামিলি ড্রামা আছে, থ্রিলার আছে আর সাসপেন্সও। মিনা যা বলে গেল হতে পারে তা মিথ্যে, কিন্তু স্যার ও এটাও বললো যে বিগত 6 মাস ধরে আমজাদের কাজের অবস্থা খারাপ ছিল। হ্যাঁ খারাপ চলছে স্যার, আগে কত কাজ আসতো, কিন্তু বিগত 6 মাস ধরে কোনো কাজই আসছে না। কোনো বিশেষ কারণ? আমজাদ ভাই নিজে থেকে এক একটা বড় বড় পার্টিকে আমাদের সব পুরনো গ্রাহকদেরও কাজের জন্য মানা করতে থাকে, আর নতুন গ্রাহকদের তো দোকানে দাঁড়াতেই দিত না। এক মিনিট মহিদা দাঁড়াও। না মহিদা, এই কাজটা আমি নিতে পারবো না, ক্ষমা করো।
এই সিডি প্লেয়ারটা চলছে না, একটু চেক করবেন? খুলে দেখতে হবে। হ্যাঁ। হরিশ খুলিস না, আজকে হবে না ওটা। চলে যাও ভাই, ক্ষমা করো। আরে আমজাদ দা একবার খুলে তো দেখে নি। তোকে তো না বললাম একবার হরিশ। আরে হবে না দাদা, নিয়ে যান প্লিজ। ঠিক আছে। আমজাদ দা এসব কি করছেন? হ্যাঁ, সকাল থেকে 3টে বড় বড় অর্ডার এলো, আপনি সব কটাকে ফিরিয়ে দিলেন। ওগুলো লস হতো, ওতে ঝুঁকি ছিল। আমজাদ দা কি করে? দোকানের মালিক আমি না তুই? আপনিই মালিক। হ্যাঁ মুক্তার। হ্যাঁ। আর এটা কি ধরন কাজ করার? দোকানের বাইরেটা পুরো নোংরা করে রেখেছিস। আমজাদ দাদা, এবার তুমি আমাকে টেলারের কাজ করা শেখাবে? সন্ধ্যের পর একটাও সুতো পাও তুমি? আরে সন্ধ্যে অব্দি তো নোংরাগুলো দোকানের সামনে পড়ে থাকে, ওটাতেই অশুভ হয় রে। আরে আমজাদ দা, কাজের সময় আর কি মেরো না। আচ্ছা একটা কথা বলো, এমন কোন দর্জির দোকান আছে যেখানে একটা সুতোর কাপড়ও পাবে না? আর এমন কোন ইলেকট্রিকের দোকান আছে যাতে ওই 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 তারের একটা টুকরোও পাবে না? আমার দোকানে একটা তারের টুকরো পাবি না, একটাও নোংরা পাবি না। জানিস কেন? কারণ আমি নোংরা পছন্দ করি না। নোংরাগুলো এখানে পড়ে থাকলে তাতে মানুষের জীবনে অশুভ হয়, আর তারপরে কি হয় তুই ভালো মতো জানিস। আর না জানলে আমি তোকে সব বলে দিচ্ছি এক্ষুনি। এটা কি খুব অদ্ভুত ব্যবহার ছিল ওর? হ্যাঁ স্যার, খুব অদ্ভুত, কিন্তু কিছুতে বুঝতেই পারতাম না যে আমজাদ কেন এরকম করছেন। স্যার আধার কার্ড অফিস থেকেও জবাব চলে এসছে, এই আমজাদ বেগের নামে কখনো কোনো কার্ড ছিল না। কি করে হবে? যে লোকটা সমস্ত ইনফরমেশন লুকিয়ে রাখতে চাইতো, সে আধার কার্ড কেন বানাবে? কিন্তু স্যার ও দোকান কিনেছিল, তখন ওর কাছে টাকা ছিল। এখন বেআইনি ভাবেই সই। দোকানের সাইজটা একবার দেখুন, কয়েক লাখে হয়তো কিনেছিল। এ আমজাদ বেগ কি ছিল? সবার সামনে একটা খুন করলো, গত 6 মাস ধরে প্রায় বসা। স্যার 3 মাস হয়ে গেল, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণই নেই, না আমজাদ বেগের সম্বন্ধে না এই খুনের মোটিভ এই সম্বন্ধে। মুস্তাক সিদ্দিকীর ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে কি হলো? ক্লিন স্যার, কোনো ক্রিমিনাল রেকর্ডই নেই। সৎ লোক ছিল, আর গত 15 বছর ধরে শুনেছি ও দর্জির কাজ করত। ওই মিনা বেগের উপর আমাদের নজরদারি বেশ কিছুদিন ধরে চলল। হুমিরা সিদ্দিকীও আমাদের সন্দেহের নিশানায় ছিল। আমাদের মনিটরিং ননস্টপ চলছিল। অন্য কেসও এবার প্রায়োরিটি জোনে চলে এসেছিল। তা সত্ত্বেও আমজাদ বেগের কেসের উপর ননস্টপ কাজ চলছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমজাদ বেগ কেসটা আস্তে আস্তে ব্যাক বেঞ্চে চলে যাচ্ছিল। হ্যালো স্যার, আপনি মেসেজ করেছিলেন কলব্যাকের জন্য। আমার সামনে আমজাদ বেগের কেসের ফাইলটা রয়েছে। মুক্তার সিদ্দিকীর মার্ডার সাসপেক্ট, এখনো পলাতক। 1.5 বছর আগের কেস স্যার। আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখিনি, কিন্তু এখনো আমজাদ বেগকে ট্রেস করা যায়নি। কেসের প্রোগ্রেস রিপোর্ট পড়েছি। খুব অদ্ভুত ধরনের কেস, কোনো রকম মোটিভ খুঁজে পাওয়া যায়নি। মোটিভ এই কারণে সামনে আসেনি যে আমজাদ বেগ সামনে আসেনি। কিন্তু আমরা তো এই কেসটা অ্যাভয়েড করতে পারি না। তুমি দ্বিতীয়বার কেসটা টেক অফ করবে নাকি অন্য কাউকে দিয়ে দেবো? না না স্যার, আমি নিজেই হ্যান্ডেল করব। এই কেসটাকে নতুন একটা কেসের মতন ট্রিট করব। আগে ডেড এন্ডস আমাদের এখনকার স্টার্টিং পয়েন্ট হবে না। ডান স্যার, দেখা যাক আমাদের কাছে কি আছে। 8ই জুন 2014 রোববার সকালে এই আমজাদ নিজের দোকানে যায়। নিজের দোকানে ঢুকে ফল কাটার ছুরি নিয়ে বাইরে বেরিয়ে আসে, তারপর মুক্তারকে স্ট্যাপ করে, আর তারপর ওখান থেকে পালিয়ে যায়। আর স্যার আমাদের সামনে আছে আমজাদের দ্বিতীয় বউ মিনা বেগ, মুক্তা সিদ্দিকীর বউ উমেরা সিদ্দিকী, আর আমজাদের দোকানে কাজ করা 2টো লোক, লোকাল হরিশ আর এই বাংলাদেশি ফাহিম। তাও স্যার আমজাদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমাদের কাছে কোনো তথ্য নেই। এগুলো হলো ফ্যাক্টস, যা ইনফরমেশন রয়েছে, যার প্রুফ নেই। নাম পাওয়া গেছে আমজাদের প্রথম স্ত্রী হাসিনা বেগ, যাকে ও ফোনে তালাক দিয়েছিল। আর ওর সেই অন্য নাম্বার যেটাতে ও কথা বলতো সেটা ট্রেসেবল নয়। ওই নাম্বার থেকেই আমজাদ তার আব্বুর সঙ্গে কথা বলতো। যখন সেটা জানতে পারে যে তার প্রথম স্ত্রী হাসিনা তার ছোট ভাই জুনেদকে বিয়ে করেছে, যার ফলে ও খুব বিরক্ত হয়েছিল। সেই সময় এই ইনফরমেশনটাকে আমরা মন গড়া ভেবেছিলাম। যদি আমরা এটাকে সঠিক বলে মেনে নিই, তবুও সেটা গল্পই থাকবে স্যার, কারণ আমরা আমজাদের প্যারেন্টস, ওর ছোট ভাই, ওর প্রথম স্ত্রী হাসিনার ঠিকানার ব্যাপারে কিছু জানি না। সাহেবের ফোন আসবার পর এই কেসের ফাইলটা আমি বেশ কয়েকবার পড়ি। আমার মনে হয়েছে যে মিনার বয়ানকে আমাদের নেগেটিভলি নেওয়া উচিত নয়। হ্যাঁ, ও কিস্তিতে ইনফরমেশন দিয়েছিল। ওই ইনফরমেশন ছাড়া আমাদের হাতে কিছুই ছিল না, কিন্তু ও পালায়নি, সেখানেই আছে, এখনো থাকে। একটা কাজ করি, কেসটাকে একটা নতুন কেস বলে মনে করি, আর এটা ধরে চলি যে মিনা যে বয়ান দিয়েছিল সেটা সত্যি ছিল। স্যার আমরা যদি এটাকে সত্যি ধরেও নিই, তাহলে আমরা আমজাদ পর্যন্ত পৌঁছবো কি করে? যেমন প্রত্যেকটা কেসে পৌঁছই, অ্যাঙ্গেল তৈরি করি, একটু অন্যভাবে দেখি।
মিনা বলেছিল ফোনের কনভারসেশনের ব্যাপারে। মিনা বলেছিল যে হাসিনা আমি তোমাকে তালাক দিচ্ছি, সমস্ত টাকা পয়সা আমি তোমাকে দিয়ে দেবো, সেটা চিন্তা তুমি করো না। মানে অ্যালিমানি। আমজাদ হাসিনাকে ফোনে তালাকের সঙ্গে অ্যালিমানির কথা বলেছিল। আমজাদ অ্যালিমানির প্রথম কিস্তিটা মাসের শেষের দিকে দেওয়ার কথা বলেছিল। তুমি সমস্ত টাকা পয়সা মাসের প্রথমে পেয়ে যাবে। এর মানে ওর টাকা ট্রান্সফার করার কথা ছিল যেভাবেই হোক। কারেক্ট। কিন্তু স্যার সেই মুহূর্তে আমি সমস্ত ব্যাংকে ক্রস চেক করেছিলাম, ওর কোনো ব্যাংকে কোনো অ্যাকাউন্টই নেই। এমনিতে ক্যাশও ট্রান্সফার হতে পারে। মানে স্যার ওর টাকা ট্রান্সফার করার কথা ছিল যেভাবেই হোক। রাইট। আমরা অন্ধকারে তীর চালাই আর খুঁড়ে বার করি আমজাদ কাকে কিভাবে ক্যাশ ট্রান্সফার করেছিল। রেকর্ড কেন থাকবে না? পোস্টাল ডিপার্টমেন্ট চালাই আমরা, এখানে সব জিনিসের রেকর্ড রাখা হয়। এখন 4-5 বছর আগেকার মানি অর্ডার অনেক অনেক ফাইলের নিচে চলে গেছে ঠিকই, কিন্তু হবে নিশ্চয়ই। একটু সময় দিন, খুঁজে দেখে নিশ্চয়ই জানাচ্ছি। খুব কম অ্যামাউন্ট ট্রান্সফার করার কাস্টমারও কিন্তু হয়। কদম, আরতি, কনগ্রাচুলেশন। এই হাসিনা ব্যাগ কিন্তু মন গড়া নয়। এবার জানতে হবে আমজাদের মুখতারকে মারার আসল কারণটা কি। আর 99% এখানে আমজাদকে পাবো। সোমাপুর, আজমগড়, উত্তরপ্রদেশ। ব্রিলিয়ান্ট ব্রেক থ্রু স্যার। পুরো 1.5 বছর পর একটা ক্যারেক্টার যাকে কাল্পনিক মনে করা হচ্ছিল, হাসিনা বেগ, সে সত্যি প্রমাণিত হলো। এরকম আরো অনেক চরিত্র হয়তো সত্যি প্রমাণিত হয়েছে। একটা অ্যাকচুয়াল অ্যাড্রেসও ছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার এটাই যে মিনার কথা অনুযায়ী আমজাদ একজন দায়িত্ববান স্বামী ও বাবা ছিল, আর 1.5 বছর ধরে নিরুদ্দেশ, আর মিনার সাথে যোগাযোগ পর্যন্ত করেনি। যখন আপনারা ইউপির আজমগড়ে পৌঁছালেন, আপনারা কি আমজাদকে ওখানে আশা করেছিলেন? কারণ ওখানেও সম্পর্কটা অনেক স্ট্রং ছিল। এই কেসের সমস্ত আইডেন্টিটি সামনে থাকা সত্ত্বেও এই কেসটা প্রায় ব্লাইন্ড কেসই ছিল। কিন্তু আমাদের হাতে এলো একটা স্ট্রং ডিল। আমরা পৌঁছলাম ইউপি আজমগড়। আমরা জানতাম না যে সোমাপুর গ্রাম থেকে আমরা কি কি পাবো, কাকে পাবো। কিন্তু হ্যাঁ, আমরা এটা ঠিক করে গেছিলাম যে আমজাদ বেগকে সঙ্গে নিয়েই ফিরবো। যদি ধরি মোটিভটা কি, তো মোটিভ না সম্পত্তি, না স্ত্রী, না জমি। মোটিভ ছিল ঘড়ি। ঘড়ির কাঁটা, দিনের বেলা, রাতের বেলা, সময় গুনছিল আমজাদ। আমাদের মনে হয়েছিল এই কেসটাকে ক্লোজ করার খুব কাছে পৌঁছে গেছি আমরা। কিন্তু ঘড়ির কাঁটা নিজের মতো চলছিল, সময়ও চলছিল নিজের প্রবাহে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.